আসসালামু আলাইকুম। মোবাইল দিয়ে মোশন গ্রাফিক্স কোর্সের ১ম ভিডিওতে আপনাকে স্বাগতম। ধারাবাহিক এই সিরিজে শিখব মোবাইল দিয়ে মোশন গ্রাফিক্সের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। যদি আপনাদের সাড়া পায় অবশ্যই আমরা এই সিরিজটা কন্টিনিউ করতে থাকব। আজকের ভিডিওতে যদি ৫০ লাইক এবং ৫০ টি কমেন্ট হয় তাহলে আমরা পার্ট 2 খুব দ্রুত নিয়ে আসব। মোবাইল দিয়ে মোশন গ্রাফিক্স করতে হলে অবশ্যই আপনার এলাইট মোশন প্রো অ্যাপটা লাগবে এবং আপনাদের সুবিধার্থে আমি এলাইট মোশন প্রো অ্যাপটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলুন আজকের ভিডিওতে আমরা যে অ্যানিমেশনগুলো শিখব সেগুলো একটু প্রিভিউ করে দেখি। প্রথমে আমরা আমাদের টেক্সট অ্যানিমেশনটা করা শিখব। সেটার জন্য আমরা চলে যাব এলিট মোশন অ্যাপে। এলিট মোশন অ্যাপে যাওয়ার পরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক দেব। প্লাস আইকনে ক্লিক দেব। দেওয়ার পর এই সেম সেটিংটা রেখে আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক দেব। তারপর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক দেব। তারপর এদিকে টেক্সটে চলে যাব। আমাদের টেক্সটটা লিখব। তারপর আমরা এখান থেকে একটা ফন্ট দিয়ে দেব। আমি এই হিন্ট সিলুয়ের ফন্টটা দিয়ে দিলাম। তারপর এদিক থেকে আমরা একটু বড় করে দেব সাইজটা। তারপর আমরা এটাকে আমাদের মতো করে সাজিয়ে বসায় নিব। তারপর এখান থেকে টিক মার্ক করে দেব। টিক মার্ক করে দেওয়ার পর আমরা চলে যাব আমাদের কালারে। কালারে যাওয়ার পর আমরা এখান থেকে এই কালারটা দিব। আমরা এটাকে একটু মাঝখানে বসাই। এরপর আমরা আবার চলে যাব প্লাস আইকনে। প্লাস আইকনে যাওয়ার পর আমরা এই শেপটা নেব। এই শেপটা নেওয়ার পর এডিট শেপে চলে যাব। এখান থেকে আমরা এটাকে একটু সেটিং করব। তারপর আমরা এটার ওয়েটটা একটু কমায় দিব। এরপর মুভ এন্ড ট্রান্সফর্মে চলে যাব। এখান থেকে একটু ঠিক মাঝখানে বসায় নিব। এরপর আমরা এটার কালারটা হোয়াইট কালার করে দেব। তারপর এটাকে আবার সিলেক্ট করে চলে যাব 3 ডটে। 3 ডটে যাওয়ার পর এটাকে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেব। তারপর আমরা ইফেক্টে চলে যাব। ইফেক্ট থেকে এড ইফেক্টে। এড ইফেক্ট থেকে যাওয়ার পর ব্লারে চলে যাব। ব্লার থেকে গসিয়ান ব্লার ইফেক্টটাকে সিলেক্ট করব। তারপর স্ট্যান্ডার্ড সেটিং এ রেখে এটাকে আমরা বসায় দেব। তারপর এখান থেকে একটু ব্লারটা একটু বাড়ায় দেব। ৩০০ করে দিলাম। তারপর আমরা ব্যাক দেব। ব্যাক দেওয়ার পর আমরা টেক্সটটাকে সিলেক্ট করব। টেক্সটটাকে ক্লিক করার পর ইফেক্টে চলে যাব। ইফেক্ট থেকে এড ইফেক্টে যাব। এরপর আমরা চলে যাব ড্রয়িং এ। ড্রয়িংটাকে আমরা স্মুথ বাবেল ইফেক্টটা সিলেক্ট করব। তারপর স্ট্যান্ডার্ড সেটিং এ ক্লিক দেব। তারপর আমরা এই স্মুথ বাবেলস ইফেক্টটাকে ক্লিক করে রিডিউসটা একটু কমাবো। আমি রিডিউসটা 18 রাখলাম। তারপর অ্যাঙ্গেলটা একটু বাড়ায় দিব। আর একটু কমাবো। 16 করে দিব এটাকে আমরা। এরপর এটাকে একটু বাড়ায় দিব। ওকে। এরপর আমরা আমাদের এখানে কাজ শেষ। আমরা আবার টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আবার ইফেক্টে চলে যাব। এরপর এড ইফেক্টে যাব। এড ইফেক্ট থেকে আমরা টেক্সটে যাব। টেক্সট থেকে টেক্সট ট্রান্সফর্ম এই ইফেক্টটা ক্লিক করব। তারপর স্ট্যান্ডার্ড সেটিং এর আগে আমরা টেক্সট ট্রান্সফর্মটাকে ক্লিক দেব। তারপর রেঞ্জে যাব। আমরা এখান থেকে ফার্স্ট একটা কিফ্রেম দেব। এরপর আমরা আবার ১ সেকেন্ড পরে যাব। ১ সেকেন্ড পরে গিয়ে আমরা আবার একটা কিফ্রেম দেব। এদিকে স্টার্টটা আমরা ১০০% করে দেব। ওকে, তারপর আমরা নিচে চলে যাব। নিচে যাওয়ার পর আমরা ট্রান্সফর্ম এ যাব। ট্রান্সফর্ম এ আমরা অফসেট ওয়াই তে যাব। অফসেট ওয়াইটা আমরা ১৮০ করে দেব। তারপর আমরা চলে যাব আলফাতে। আলফা থেকে আমরা এদিকে -100 করে দেব। তারপর আমরা এখান থেকে লাস্ট যে অপশনটা রয়েছে ইন্টারপোলেশন এটাতে যাব। এটাতে যাওয়ার পর আমরা এদিক থেকে ইজি ইন করে দেব। এরপর ইজি আউট করে দেব। এরপর আমরা চলে যাব ওভারলিফে। ওভারলিফ করে দেব আমাদের ২৫০। তারপর আমরা টিক মার্ক করে দিয়ে এখান থেকে ব্যাক দিয়ে দেব। তারপর আমরা দেখব আমাদের ফাইনাল মিশনটা। আমরা দ্বিতীয় অ্যানিমেশনটা করার জন্য সেম ভাবে লাইট মোশনে চলে আসবে। লাইট মোশন আসার পর এখানে প্লাস আইকনে ক্লিক দেব। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর এই সেটিংটা রেখে আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক দেব। তারপর আমরা চলে যাব প্লাস আইকনে। প্লাস আইকনে যাওয়ার পর এখান থেকে মিডিয়াতে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আসব। তারপর আমরা মিডিয়া এন্ড ট্রান্সফর্মে চলে যাব। ৩ নাম্বার এটাতে চলে যাব। একটু এটাকে জুম করব। বড় করে আমরা এটাকে এটার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করে নিব। ওকে, আমাদের এটা ম্যাচিং করা শেষ। এরপর আমরা আবার চলে যাব প্লাস আইকনে। এরপর এই শেপটা নিব। তারপর আমরা চলে যাব এটির শেপে। তারপর এখান থেকে আমরা এদিকে এই ভ্যালুটা বাড়ায় দিব। তারপর এখানে আমরা ১০০ করে দিব। ১০০ প্লাস করে দিব। ওকে। তারপর আমরা এটাকে আবার ক্লিক করব। তারপর চলে যাব কালার এন্ড ফিল্ডে। তারপর এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে ব্যাক আসবো। তারপর আবার এটাতে ক্লিক করব। তারপর চলে যাব ইফেক্টে। ইফেক্ট থেকে এড ইফেক্ট। এরপর সার্চ বক্সে লিখব গ্লাস।
গ্লাস লিখলে আমাদের এরকম ৩টা ইফেক্ট চলে আসবে। এখান থেকে ১ম ইফেক্টটা সিলেক্ট করব। তারপর স্ট্যান্ডার্ড সেটিং এ রেখে এটাকে বসায় দিব। তারপর এটাতে ক্লিক দিব। ক্লিক দিয়ে আমরা এটার রেডিয়াসটা একটু কমাবো। ওকে, তারপরে লাইট সোর্স এ চলে যাব। লাইট সোর্স এ যাওয়ার পর আমরা এখান থেকে ইন্টেন্সিটিটা একটু কমাবো। এটাকে 0.60 করে দেব। ওকে, এত টুকটাক। তারপর আমরা ব্যাক দিব। আবার এটাতে ক্লিক দিব। তারপর ইরিট শেপে যাব। প্রথমে এখানে একটা কি ফ্রেম দেব। তারপর এরপরে চলে যাব ১ মিনিটে চলে যাব। তো এরপর এখানে একটা কি ফ্রেম দেব। প্রথম কি ফ্রেমে যাব। এখানে আমরা এদিকে ক্লিক করে আমরা এটাকে 0 করে দেব। ওকে? তারপর আমরা এরপরে এখানে একটা গ্রাফ দেব। এই ৪ নাম্বার গ্রাফটা দেব একটু এদিকে গিয়ে করে। তারপর এটাকে আমরা কপি করে নেব গ্রাফটাকে। তারপর দেখি আমাদেরটা। ওকে? এরপর আমরা চলে যাব প্লাস আইকনে। তারপর চলে যাব টেক্সটে। এখানে আমরা লিখব গ্লাস ইফেক্ট। এরপর এখান থেকে রেগুলার থেকে আমরা এই ফন্টটা দিব। তারপর এটার কালারটা হচ্ছে হোয়াইট কালার করে দেব। এরপর টিক মার্ক করে দেব। মুভমেন্ট ট্রান্সফর্মে গিয়ে এটার সাইজটা একটু বড় করে দেব। এরপর আমরা ঠিক ১৫ সেকেন্ডে যাবো। এখানে একটা টাইম স্পেন দিব। তারপর এটাকে ধরে এখানে নিয়ে আসবো ১৫ সেকেন্ডে। এরপর এটাকে ক্লিক দিব। ক্লিক দিয়ে এখানে একটা কি ফ্রেম দিব। সরি, কি নাম্বার এটাতে যাবো। এখানে একটা কি ফ্রেম দেব। এরপর এখানে একটা কি ফ্রেম দেব। ফার্স্ট কি ফ্রেমে গিয়ে এটাকে আমরা একটু জুম করে দিব। ওকে, আমরা এখন যদি দেখি, এরপর এটাকে ধরে আমরা এই 3 ডটে চলে যাব। 3 ডটে গিয়ে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেব। এরপর আমরা টেক্সটে যাব। এখান থেকে আমরা এই যে এটা ভুল হয়েছে সেটাকে আমরা ঠিক করে নেব। ওকে, আমরা যদি এখন আমাদের অ্যানিমেশনটা দেখি, তো এটা আর এটার কিফ্রেমটা একটু এখানে নিতে হবে। তো এরপরে এটাকে আরেকটু বড় করে দিব। তো এবার দেখেন আমাদের অ্যানিমেশনটা কেমন হয়েছে। এখানে আরেকটু সামনে নিয়ে যাই। হয়ে গেল আমাদের অ্যানিমেশনটা। আমরা একটু যদি প্রিভিউ করে দেখি। এখন আমরা আমাদের তৃতীয় অ্যানিমেশনটা করব। সেটার জন্য আমরা সেম ভাবে লাইট মোশনে চলে আসলাম। লাইট মোশনে আসার পর প্লাস আইকনে ক্লিক দেব। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক দেব। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক দিয়ে আমরা একটা প্রজেক্ট সেটআপ করে নেব। এরপর প্লাস আইকনে ক্লিক দেব। প্লাস আইকনে ক্লিক দিয়ে মিডিয়াতে যাব। আমাদের লোগোটা নিয়ে আসব। এরপর আমরা মুভমেন্ট ট্রান্সফর্মে চলে যাব। লোগোটার সাইজটা একটু ছোট করে দেব। এরপর ব্যাক দেব। ব্যাক দেওয়ার পর ইফেক্টে চলে যাব। ইফেক্টে গিয়ে অ্যাড ইফেক্টে যাব। এখান থেকে আমরা ড্রয়িং এন্ড ইটসে যাব। এখান থেকে স্মুথ বাবল ইফেক্টটা নিব। স্ট্যান্ডার্ড সেটিং এ ক্লিক দিব। এরপরে এখানে এটার উপর ক্লিক দিয়ে আমরা রেডিয়াসটা একটু কমায় দিব। এখানে 40 করে দিব। রেডিয়াসটা আমরা 40 দিব। ওকে। এরপর এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর আবার ইফেক্টে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর অ্যাড ইফেক্টে যাব। অ্যাড ইফেক্টে গিয়ে আমরা এখানে 3D তে যাব। 3D থেকে এখানে রাস্টার যে ইফেক্টটা রয়েছে সেটা নিয়ে আসবো। এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং এ ক্লিক দেব। তারপর এই রাস্টার ইফেক্টের উপর ক্লিক দিয়ে এখান থেকে আবার রোটেশন এ চলে যাব। রোটেশন এ গিয়ে এখানে একটা কিফ্রেম দেব। তারপর ওয়াই অ্যাক্সিস এ ক্লিক দেব। ওয়াই অ্যাক্সিস এ ক্লিক দিয়ে এখানে ভ্যালুটা আমরা -35 করে দেব। ওকে, তারপর এরপর আমরা চলে যাব 15 সেকেন্ডে। তো আমরা এখানে একটা টাইম স্পেন দিয়ে রাখছি আমাদের সুবিধার জন্য। এরপর প্লাস আইকনে একটা কি ফ্রেম দেব। কি ফ্রেম দিয়ে আবার ওয়াই অ্যাক্সিস এর উপর যাব। ওয়াই অ্যাক্সিস এর উপরে গিয়ে আমরা এখানে 35 করে দেব। এরপর আমরা চলে যাব 1 মিনিটে। এরপর এখানে আরেকটা টাইম স্পেন দিয়ে দেব। এরপর আমরা এখানে ওয়াই অ্যাক্সিস এ ক্লিক দেব। ওয়াই অ্যাক্সিস এ ক্লিক দেওয়ার পর এখানে আমরা ৩৯৫ করে ৩৮৫ করে দেব। এরপর টিক মার্ক করে দেব। এরপর আমরা চলে যাব 2 মিনিটসে। তারপর এখানে ওয়াই অ্যাক্সিস এর উপর ক্লিক দিয়ে ৩৯৫ করে দেব। এরপরে এক্স অ্যাক্সিস এ আমরা এখানে -40 করে দেব। -30 করে দিব। তারপর আমরা নিচে চলে যাব। নিচে যাওয়ার পর এখানে ইন্টেরিয়র যেটা আছে এটার কালারটা ব্লাক কালার করে দেব। এরপর এখানে আমরা 38 করে দেব।
এরপর আমরা চলে যাবো লাইট সোর্সে। লাইট সোর্সে যাওয়ার পর এখান থেকে পয়েন্ট লাইট যেটা আছে এটাকে আমরা এড করে দেবো। এরপর এখান থেকে ব্যাক দেবো। এরপর আমরা আবার ইফেক্টে চলে যাবো। ইফেক্টে যাওয়ার পর এড ইফেক্টে যাবো। এখান থেকে ব্লারে যাবো। ব্লার থেকে আমরা ডিরেকশন ব্লার এটা এড করে নেব। এর স্ট্যান্ডার্ড সেটিং এ ক্লিক দেবো। এরপর ডাইরেকশন ব্লার উপর ক্লিক দেবো। তারপর আমরা চলে যাবো 15 সেকেন্ডে। এরপর এখানে একটা কি ফ্রেম দিব। এখানের এটা ভ্যালুটা 0% করে দেব। তারপর আমরা চলে যাবো 1 মিনিটে। এখানে আরেকটা কি ফ্রেম দেব। তারপর ঠিক মাঝখানে এসে আমরা এটার ভ্যালুটা একটু বাড়ায় দেব। তারপর আমরা চলে যাব আমাদের কাজটা এখন একটু দেখি। এরপর চলে যাব আমাদের 0 সেকেন্ডে। এরপর মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এ যাব। মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এ গিয়ে এখানে একটা কি ফ্রেম দেব। তারপর এখানে এটা আমরা একদম নিচে নিয়ে আসব। তারপর চলে যাব 15 সেকেন্ডে। এখান থেকে 14 সেকেন্ড, ঠিক 14 সেকেন্ডে আমরা আরো একটা কি ফ্রেম দেব। এরপর এটাকে উপরে তুলে নিব। এরপর আমরা ব্যাক দিব। এখন একটু দেখি। এখানে একটু গ্রাফ দিতে হবে স্মুথ করার জন্য। আমরা আবার মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এ যাব। কি ফ্রেমের মধ্যখানে গিয়ে আমরা এখান থেকে এই গ্রাফটা দিয়ে দেব। একটু এই ভ্যালুটা একটু বড় করে দেব। এরপর আমরা দেখি। ওকে। এরপর আমরা আবার চলে যাব মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এ। এখান থেকে আমরা চলে যাব 3 নাম্বার এটাতে যাওয়ার পরে এখান থেকে আমরা 1 মিনিটে যাব। এখানে একটা কি ফ্রেম দেব। এরপর 2 মিনিটে চলে যাব। এখানে আরেকটা কি ফ্রেম দিয়ে তারপর এটার ভ্যালুটা একটু সাইজটা বড় করে দেব। এখন আমরা আমাদের ফাইনাল কাজটা দেখব। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যানিমেশন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।